সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. আজকে হিসনুল মুসলিমের আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা গতদিন ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা হিসনুল মুসলিমের সিলেক্টিভ কিছু দোয়া আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম জিকিরের গুরুত্ব সম্পর্কে, কেন জিকির ইম্পর্ট্যান্ট। তো আজকে সেখান থেকে আমরা পরবর্তী আমাদের যে আলোচ্য সেটা চলে যাব, আমাদের কন্টেন্টে চলে যাব, জিকির রিলেটেড। সো আমরা গতদিন যেখানে থেমেছিলাম সেটা ছিল কবলা আন্নাবদাউ, অর্থাৎ শুরু করার আগে। আমরা বলছিলাম যে যে কোনো কিছু শুরু করার আগে কবলা আন্নাবদাউ বিসমিল্লাহ। কবলা আন্নাবদাউ, কবলা মানে হচ্ছে আগে, আন্নাবদা কবলা আন্নাবদা কোনো কিছু শুরু করার আগে, কবলা আন্নাবদা নাকুলু বিসমিল্লাহ, আমরা বিসমিল্লাহ বলি। এটা একদম বেসিক, একদম বেসিক জিনিস, বেসিক এবং অরিজিন। যে বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করার আগে আমাদের আল্লাহর নাম স্মরণ করা উচিত, বিসমিল্লাহ। এখানে বিসমিল্লাহ যে বাক্যটা আছে, বিসমিল্লাহ যে ফ্রেজটা আছে, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তখন আমরা এটার মধ্যে পাই বি প্লাস ইসম প্লাস আল্লাহ। বি, বি অর্থ দ্বারাই হচ্ছে কোনো কিছু দ্বারা, বা কোনো কিছু দ্বারা যখন কোনো কিছু করা হয় এটা বি দ্বারা বোঝানো হয়, বি উইথ বা বাই। ইসমু, ইসমুন মানে নাম, আপনারা জানেন নাম, নাউন। ইসম যে কোনো কিছুর নাম ইসম বলা হয়, ইসমুন। সো বি ইসম একসাথে হয়ে যায় বিসমি, বি প্লাস ইসমি একসাথে হয়ে যায় বিসমি। ইসমুন শব্দটা এখানে মাজরুর হয়ে যায়, যেহেতু আগে বি আছে। জ্বরের পরে সাধারণত আমরা জানি জ্বর থাকলে পরের শব্দটা মাজরুর হয়। সো বি ইসমি, আবার মুদাফ আর মুদাফ ইলাইহি হওয়ার কারণে ইসমুন এবং আল্লাহ বিসমিল্লাহি হয়ে গেছে। সো বিসমিল্লাহ, কোনো কিছু করার আগেই, ভালো কিছু করার আগে আমরা সবসময় বিসমিল্লাহ বলবো, এটা বেসিক। আমরা যে কোনো কিছু করার আগে যে দোয়াগুলো আছে, আমরা এখানে অনেক দোয়া পড়বো হিসনুল মুসলিমের। তো সেগুলা শুরু করার আগে যদি আমরা ভুলে যাই এই দোয়াটা কি হবে বা এখন কি পড়া উচিত, জাস্ট সিম্পলি বিসমিল্লাহ একদম এনাফ সেই সব ক্ষেত্রে, বিসমিল্লাহ। সো বিসমিল্লাহ কেন বলবো? আল্লাহর নামে। কারণ হচ্ছে আল্লাহর নামে কোনো কিছু করলে সেখানে বারাকা আছে, আল্লাহর প্রোটেকশন আছে, আল্লাহর রহমা আছে। সো বিসমিল্লাহ, আল্লাহ বলেছেন তার নাম হচ্ছে বরাকাতময়, তাবারাকাস মুরাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম, যে তোমার রবের নামের মধ্যেই বারাকা আছে। তো এই কারণে আল্লাহর নাম দিয়ে আমরা কোনো কিছু শুরু করি। ঠিক আছে, আল্লাহর নাম দিয়ে আমরা কোনো কিছু শুরু করি। এখন আল্লাহ যে শব্দটা রয়েছে, আল্লাহ, এই শব্দটার অর্থ আসলে কি? আল্লাহ মানে কি, বা আল্লাহ আসলে কি? আমরা জানি যে আমরা আমাদের স্রষ্টাকে, আমাদের রবকে, আমাদের মালিককে আমরা আল্লাহ বলে ডাকি, আল্লাহ। এখন আল্লাহ যে শব্দটা,
আল্লাহর নাম হচ্ছেন পরম করুণাময় সর্বশক্তিমান, যিনি ওনার নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ। এখন আল্লাহ শব্দ যেটা, এই শব্দটা নিয়ে দুই রকম মতামত আছে আহলুল লুগা বা ভাষাবিদদের মধ্যে। আল্লাহ শব্দর দুই ধরনের আহ, আছে, মতামত আছে। একটা গ্রুপ বলেন, একটা গ্রুপ অফ আলেম বলেন যে আল্লাহ শব্দটা একটা কমপ্লেক্স শব্দ, যেটা আল প্লাস ইলাহ, আল ইলাহ এখান থেকে আসছে, আল ইলাহ। আরেকটা গ্রুপ বলে আল্লাহ শব্দটা প্রি ইসলামিক এইজেও, অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্বেও আরবরা স্রষ্টাকে, গডকে আল্লাহ বলে ডাকতেন। আল্লাহ, এটা একটা মতামত যে আল্লাহ হচ্ছে আল্লাহর জাত, আল্লাহর অরিজিন, আল্লাহর নাম, আল্লাহর অরিজিনাল যে নাম, মেইন নাম যেটা, সেটা হচ্ছে আল্লাহ। এটা একটা, যে এটা ইটসেলফ ইজ আ ওয়ার্ড, এটা একটা শব্দ, একটাই শব্দ আল্লাহ। আল্লাহ। আর আরেকটা গ্রুপ অব উলামা, আরেকটা ওনারা বলেন যে আল্লাহ শব্দটা এসেছে আল প্লাস ইলাহ থেকে। অর্থাৎ আল মানে আমরা জানি আরবিতে আল মানে হচ্ছে দি, নির্দিষ্ট করা হয়। আল, দি, নির্দিষ্ট করা হচ্ছে। আর ইলাহ, ইলাহ মানে আমরা নর্মালি মিনিং করি মাবুদ। ইলাহ বলতে নর্মালি আমরা বুঝাই মাবুদ, অর্থাৎ যাকে ইবাদত করা হয়, উপাস্য, যাকে ইবাদত করা হয় তাকে ইলাহ বলা হয়। অর্থাৎ দা ওয়ারশিপড, দা ওয়ারশিপড অর্থাৎ একমাত্র যাকে ইবাদত করা হয়, এইটা বলে অনেকে। কিন্তু ইলাহ শব্দটার অর্থ আসলে শুধুমাত্র এই মাহবুদ বললে অনেক ক্ষেত্রে লিমিটেড হয়ে যায়। মাবুদ বললে ইলাহ শব্দটা অনেক ক্ষেত্রে লিমিটেড হয়ে যায়। ইলাহ শব্দটা আমরা দেখেই বুঝতেছি, যেটা রুট হচ্ছে আলিফ লাম আর হা, আলাহা। আলাহা শব্দ থেকে আসছে আলাহা। আলাহা শব্দের যে আসল অর্থ, আলাহা শব্দের একটা অর্থ হচ্ছে ভালোবাসা, লাভ। আরবি ভাষায় ভালোবাসার প্রকাশ করতে যেসব শব্দ আছে, সেটার একটা মানে অনেক উঁচু লেভেলের একটা ভালোবাসা প্রকাশ করতে আলাহা শব্দটি ইউজ হয়, এটা একটা ফেল। সেখান থেকে ইলাহ শব্দটা আসছে। এবং এটা এমন একটা ভালোবাসা, যেই ভালোবাসায় মানুষের কষ্ট থাকে না, মানুষের কোনো পেইন, ব্যথা, বেদনা থাকে না, সেইটাকে বলে আল্লাহ। সো আল্লাহ তিনি, যার কাছে ভালোবাসাটা এইরকম, যে ব্যথা, কষ্ট এগুলা থাকবে না যাকে পাইলে, যার যার জন্য আমাদের এই ভালোবাসাটা, সেক্ষেত্রে এই জিনিসগুলা থাকবে না একটা। আরেকটা আল্লাহ অর্থ হচ্ছে আশ্রয় নেয়া, ফাজা ইলাইহি অর্থাৎ আশ্রয় প্রার্থনা করা, যার কাছে আশ্রয় নেওয়া হয়। তো আল্লাহ বলতে সেই সত্তাকে বোঝানো হচ্ছে যিনি, যার কাছে আমরা আশ্রয় নেই, এবং ভালোবাসার, যারকে ভালো, যে আমাদেরকে ওইভাবে ভালোবাসে এবং আমরাও তাকে সেই ভালোবাসার মধ্যে একদম চূড়ান্ত রকম যে ভালোবাসা সেইটা থাকে। সো যেমন ধরেন, একটা মাঝ নদীতে যদি নৌকার মধ্যে বা লঞ্চের মধ্যে ঝড় ওঠে এবং তখন আমরা থাকলে, ওই সময় আমাদের মন যাকে ডাকে তিনি হচ্ছেন আল্লাহ, অর্থাৎ যার কাছে আমরা আশ্রয়টা চাই তিনি আল্লাহ, আল ইলাহ। সেরকম দুই রকম মতামতই আছে আল্লাহ। সো এই জন্য আল্লাহর শব্দের অর্থ, তাহলে আমরা দেখলাম একটা অপিনিয়ন হচ্ছে যে আল্লাহ ইটসেলফ ইজ আ সিম্পল ওয়ার্ড, একটা শব্দ। আরেকটা মতামত হচ্ছে আল্লাহ শব্দটা হচ্ছে আল ইলাহ থেকে। এবং ইলাহ শব্দটা আমরা দেখলাম যেটার মধ্যে ভালোবাসা এবং আশ্রয় দুটোর সমন্বয় রয়েছে। মাবুদ আছে, বাট আসলে রুট যদি আমরা চিন্তা করি তখন এই জিনিসটা দাঁড়ায়। ঠিক আছে। এখন বিসমিল্লাহ কেন বলবো, বা কেন জরুরিটা কেন, দেখেন। বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহকে, আল্লাহকে, আল্লাহর অনেকগুলা নাম আমরা জানি, সিফাত আমরা জানি 99টা। আর রহমান, আর রাহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউবির, আল গফার, আল কহার, আল ওয়াহাব, আল রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কাবিদ, আল বাসিত, আল খাফিদ, الرافع، المعيز، المذل، السميع، البصير، الحكم، العدل، اللطيف، الخبير، الحليم، العظيم،
আল গফুর, আল শাকুর, আল আলী, আল কবির, আল হাফিজ, আল মুকিত, আল হাসিব, আল জলিল, আল করিম, আল রকিব, আল মুজিব, আল ওয়াসি', আল হাকিম, আল ওয়াদুদ, আল মজিদ, আল বাঈথ, আল শাহিদ, আল হক, আল ওয়াকিল, আল কওয়ি, আল মতিন, আল ওয়ালি, আল হামিদ, আল মুহসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমিত, আল হাই, আল কাইয়ুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সমাদ, আল কাদির, আল মুকতাদির, আল মুকদ্দিম, আল মুআখির, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাআলি, আল বার, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আর রউফ, মালিকুল মুলক, দুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি', আল গনি, আল মুগনি, আল মানি', আল দর, النافع، النور، الهادي، البديع، الباقي، الوارث، الراشد، الرشيد، الصبور। এরপরেও এই ৯৯টা নামের গুণগুলার প্রত্যেকটা আল্লাহর এই নামের মধ্যে আছে আল্লাহ। এই যে ৯৯টা নাম, এই ৯৯টা নাম আল্লাহ। আল্লাহর এই প্রত্যেকটা গুণ আল্লাহর, সেই একটা নামের মধ্যে সবকিছু আছে। এরপরও আল্লাহ বলছেন, ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতা দাই ইদা দান। আল্লাহ বলছেন তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, যে আমার কোনো বান্দা, আমার কোনো আব্দ, আমার কোনো বান্দা, আমার কোনো স্লেভ যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ইন্নি করিব, আমি নিকটেই আছি, আমি কাছে, আই এম নিয়ার, আমি কাছে। উজিবু দাওয়াতের দায়ী ইদা দান, আমি জবাব দেই প্রত্যেকটা আহ্বানকারীর যখন সে আমাকে ডাকে। অর্থাৎ যখনই আমরা আল্লাহকে ডাকবো তখন সে, আল্লাহ আমাদের জবাব দিবেন। তাহলে দেখেন, এই যে ৯৯টা নাম আল্লাহর, এই ৯৯টা নাম ছাড়াও আল্লাহকে যেভাবে আমরা ডাকবো তখনই আল্লাহ আমাদেরকে সাড়া দিচ্ছেন। উজিবু দাওয়াতা দাই ইদা দান, সূরা বাকারার একটা আয়াত এটা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আল্লাহকে, আল্লাহর নামে কেন কোনো কিছু শুরু করতে হবে, কারণ আমি যখন বিসমিল্লাহ বলবো তার মানে আমি আল্লাহর নামে শুরু করতেছি, আমি আল্লাহকে স্মরণ করতেছি। এবং আল্লাহকে স্মরণ করলে কি হয়? উজিবু দাওয়াতা দাই, আমি দায়ী অর্থাৎ যে ডাকে তার দাওয়াত, তার আহ্বানের জবাব দেই। উজিবু মানে জবাব দেয়, আমি জবাব দেই দাওয়াতা দাই ইদা দাআনি, যখন সে আমাকে ডাকতেছে। জাস্ট চিন্তা করে দেখেন। সো আমাদের এখন যেটা মেইন টাস্ক হবে, আমাদের এখানে আপনারা যারা আছেন, বিভিন্ন, আমরা বিভিন্ন আহ, কাজকর্ম করি, বিভিন্ন পেশায় আছি, বিভিন্ন জায়গায় আছি, বিভিন্ন লেভেলে আছি। তো অনেকেরই হয়তো একদম শুরুর দিকে এই জিকিরগুলা করতে মনে থাকে না, বা অনেক সময় বিসমিল্লাহ বলতে মনে থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সবসময়, আমাদের এটা একটা টিপস, সেটা হচ্ছে আমরা আগে একটু কষ্ট করে হলেও প্রথমে মুখে বলা শুরু করি। কারণ জিকির মূলত হয় চারটা লেভেলে। প্রথম লেভেল হচ্ছে জিকির বাই লিসান, অর্থাৎ জিকির বাই টাং, জিহ্বার জিকির, অর্থাৎ জিহ্বা দিয়ে মুখে আমি বলতেছি। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে কলবের জিকির, যে হৃদয়টা এর সাথে অ্যাড হচ্ছে। তৃতীয় ধাপ হচ্ছে রূহ এর সাথে অ্যাড হচ্ছে। এবং চতুর্থ ধাপ হচ্ছে হাইয়েস্ট লেভেলের। সো প্রথমে আমাদেরকে আসলে জিহ্বায় এই জিকিরগুলা করতে হবে। সো বিসমিল্লাহ বলাটা আমরা প্র্যাকটিস করা শুরু করবো, যে কোনো জায়গায় বিসমিল্লাহ বিসমিল্লাহ। এবং প্রথমে আমরা মুখ দিয়ে বলা শুরু করি, ঠিক আছে, এবং মুখ দিয়ে এটা বলতে হবে। সো যখন আমরা আল্লাহর নামে বলবো, তার মানে ওখানে আল্লাহর যত গুণাবলী আছে প্রত্যেকটা গুণের সমন্বয় সেখানে আছে আল্লাহর নামটার মধ্যে। এবং সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমাদের উপর কি পরিমাণ আল্লাহর রহমত এবং বারাকা আসবে। এখন অনেক সময় হয় যে আমরা বিসমিল্লাহ বলি, বাট আমরা হয়তো আমাদের আশানুরূপ ফল পাই না, বা ইয়া হয় না, বা এটার একটা জিনিস হচ্ছে, আমরা বারবার যে জিনিসটা বলি, আল্লাহ তাআলা তাকদীরে যেটা লিখেছেন সেটা হবেই। এইটাকে চেঞ্জ করার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহ যেটা লিখেছেন এটা হবেই। কিন্তু যেই জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে এই তকদিরের এই ঘটনার মধ্যে আল্লাহর সামনে আমি আমার স্ট্যাটাস, আমার পজিশনটাকে উন্নত করতে পারি। আমি আবার বলছি,
তকদিরে যেটা আছে এটা ঘটবেই, এটা চেঞ্জ করার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু এই ঘটনার মধ্যে আমি আমার পজিশনটাকে সমুন্নত করতে পারি এই জিকিরের মাধ্যমে। এই জিকিরগুলো যখন আমরা করব, আমার স্ট্যাটাসটা বাড়বে। যেমন ধরেন, আমি গাড়ি স্টার্ট করলাম, মাঝপথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, আমি ইনজুর্ড হইলাম, বা হয়তো ধরেন আমার আরো খারাপ কিছু হতে পারে। এখন আমি যদি গাড়ি স্টার্ট করার সময় বিসমিল্লাহ বলি, তাহলে এই যে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার প্রেক্ষিতে আমি যদি আল্লাহর সামনে আমাকে হাজির করা হয়, তখন আমার কিন্তু স্ট্যাটাসটা অন্যরকম হবে, কারণ আমি আল্লাহর নাম স্মরণ করছি, আমি আমার রবকে স্মরণ করে আমি স্টার্ট করছি। সুতরাং আমি ওইখানে ওই মুহূর্তে আমি পরীক্ষায় পার হয়ে গেলাম। আর যদি আমি আল্লাহকে স্মরণ না করি এবং আমার সাথে এই ঘটনাটা ঘটলো, তখন যে হবে, আমি আল্লাহকে স্মরণ করি নাই, সুতরাং ওই সময় আমার স্ট্যাটাসটা আল্লাহর সামনে লোতে চলে গেল। দুনিয়াটার পরীক্ষাটা এটাই, যে এই মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করতেছি কিনা, এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম মানতেছি কিনা। এটাই হচ্ছে কাহিনী। তো সেই কারণে মনে রাখবেন যে আমি আমার পজিশনটা আল্লাহর সামনে উন্নত করতে পারি, ইমপ্রুভ করতে পারি এই জিকিরগুলা করে। এবং বেসিক যেটা, যে কোনো দোয়া পারে না তার জন্য বেসিক দোয়া হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এবং যখন আমরা এটা বলতে থাকবো ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, একটা সময় আমরা এটা হার্ট দিয়ে ফিল করা শুরু করবো, হৃদয় দিয়ে অনুভব করা শুরু করব। So, এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরেন, যে ব্যাপারটা আসে, যেমন আমি মাঝে মধ্যে এটা চিন্তা করতাম যে ঢাকা শহরে যারা বাড়িওয়ালা রয়েছেন, তাদের ধরেন কোনো কাজকর্ম না করেই তাদের, একটা লোকের যদি 5 তলা বাড়ি থাকে, ওখানে 10টা ফ্ল্যাট থাকে, সে মাসে ওখান থেকেই 1.5-2 লাখ টাকা কামাই করতে পারে কোনো কিছু ছাড়া। অন দি আদার হ্যান্ড, একটা লোক খুব ভালো চাকরি করতেছে, কিন্তু তার মাস শেষে কিন্তু একটা বাসার একটা বেতন একটা বড় অংশ বাড়িওয়ালার কাছে তো তাকে দিয়ে দিতে হচ্ছে। তাহলে এই লোকটা গাধার খাটুনি খাটতেছে, ব্রেন দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তারপর মাস শেষে তার ইনকামের একটা বড় অংশ বাড়িওয়ালার পকেটে চলে যাচ্ছে, আর বাড়িওয়ালা ইজ ডুইং নাথিং। হয়তো সে পৈতৃক সূত্রে যে জমিটা, বাড়িটা পাইছে, সেই বাড়িতে থেকে সেই টাকাটা পাচ্ছে। এখন তাহলে ঘটনাটা কি হবে? এখন ঘটনাটা হচ্ছে, যেই জায়গায় আমাদের বিচারটা হবে সেটা হচ্ছে যে এই বাড়িওয়ালা ভদ্রলোক, উনি এই সিচুয়েশনে, উনি, এই সিচুয়েশনটা ওনার জন্য একটা পরীক্ষা। আর ওই ভদ্রলোক যিনি সারাদিন কষ্ট করছেন, তার জন্য ওই সিচুয়েশনটা পরীক্ষা। দুইজনের পরীক্ষার স্টাইলটা ডিফারেন্ট। এখন কোন পরীক্ষায় কে পাশ করবে সেটাই হচ্ছে আসল আসল খেলা। সো বাড়িওয়ালাকে আল্লাহ যে নিয়ামত দিছে, যে সুযোগ সুবিধা দিছে, উনি তার মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করছেন কিনা, আমলে সলেহ করছেন কিনা, সেটা তার পরীক্ষা। আবার এই ভদ্রলোক যিনি অনেক কষ্ট করে, মেধা শ্রম ব্যয় করে তার একটা বড় অংশ তাকে বাড়িওয়ালাকে দিয়ে দিতে হচ্ছে, তার পরীক্ষাটা ওইখানে যে সে তার ওই সিচুয়েশনে সে আল্লাহর অর্ডার হুকুম পালন করতেছে কিনা, এটাই হচ্ছে পরীক্ষা। এবং এই কারণে একটা জিনিস সবসময় আপনারা চিন্তা করবেন, আমরা চিন্তা করব যে রিজিকের যে ব্যাপারটা, রিজিক ইজ রিটেন। ওই ভদ্রলোকের রিজিক আল্লাহ লিখে রাখছে, তাই সে কিছু না করেও চুপচাপ পায়ের উপর পা তুলে সে প্রতি মাসে 10টা ফ্ল্যাটের ভাড়া পাচ্ছে। আর এই লোকের রিজিক আল্লাহ ওইভাবে লিখে রাখছে, তাই সে ভাবে পাচ্ছে। সো রিজিক অটোমেটিক্যালি আসবে, কিন্তু এই প্রসেসের মধ্যে আমি আল্লাহর হুকুম মানতেছি কিনা, সেটাই হচ্ছে আসল পরীক্ষা। আমি যদি আল্লাহর হুকুম মানি, আমি পাস। আর হুকুম না মানলে আমি ফেল। কারণ মুমিনদের জন্য এই দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়া হচ্ছে জাস্ট একটা পরীক্ষার জায়গা। একটা লোক বিলিয়নিয়ার হইলে ওই টাকা পয়সা তার জন্য পরীক্ষা, একটা লোক রিক্সাওয়ালা হইলে তার টাকা পয়সা না থাকা তার জন্য পরীক্ষা। সো মানি কুড বি আ টেস্ট। টাকা থাকাও একটা পরীক্ষা, টাকা না থাকাও একটা পরীক্ষা, কারণ এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছু আল্লাহ পরীক্ষার স্বরূপ আমাদের জন্য তৈরি করছেন। কি জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদের মধ্যে কে আমাদের দিক থেকে ভালো। সো আমলের ক্ষেত্রে বেস্ট জিনিস হচ্ছে, যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে, ক্বাবলা আন নাবদা শাইআন নাকুলু বিসমিল্লাহ। আমরা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ, যে কোনো সময়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। এখন আমরা হিসনুল মুসলিমের প্রথম যে দোয়াটা আছে সেটাতে আমরা যাব। আমরা যদি হিসনুল মুসলিমের বইটার দিকে তাকাই, সেখানে দেখবেন প্রথমে যে দোয়াটা আছে সেটার নাম হচ্ছে আযকারুল ইস্তিকাযি মিনান নাওমি। আযকার, আজকার আল ইস্তিকাজ মিন আন্নাউম। আজকার মানে কি? আজকার মানে জিকির সমূহ, দোয়া সমূহ। আজকার জিকিরের বহু বচন, রিমেম্বারেন্স বা সাপ্লিকেশন।
আল ইস্তিকাজ, ইস্তিকাজ মানে ঘুম থেকে ওঠা। এটা নাউন মাজদার। ঘুম থেকে ওঠাকে আরবিতে বলে ইস্তিকাজ। ইস্তিকাজ, ইস্তিকাজ। আল আজকারুল ইস্তিকাজি, ঘুম থেকে ওঠার। ইস্তিকাজি মিনান নাউম, নাউম মানে ঘুম, মিন মানে থেকে। সো মিনান নাউমি অর্থাৎ ঘুম থেকে ওঠার দোয়া। ঘুম থেকে ওঠার পরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী আমাদেরকে বেশ কিছু দোয়া উনি শিখিয়ে গিয়েছেন। তো হিসনুল মুসলিমে এরকম কয়েকটা দোয়া আছে, আমরা সেই দোয়াগুলো প্রথমে শিখবো, মানে একদম ঘুম থেকে উঠে। তো কালকে সকাল থেকে আমাদের এটা কাজ হবে ইনশাআল্লাহ। আমরা যারা পড়ি তো পড়ি মাশাআল্লাহ, কিন্তু যারা এখনো এটা করিনি তারা আজ কালকে থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। যে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম মুখে এই কথাটা যাতে আমাদের থাকে, ঠিক আছে? তো প্রথম দোয়া, আজকারুল ইস্তিকাজি মিনান নাউমি। আজকারুল ইস্তিকাজি মিনান নাউমি, ঘুম থেকে ওঠার দোয়া সমূহ। আজকারুল ইস্তিকাজি মিনান নাউমি। তাহলে দোয়াটা কি? প্রথম দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখেন, ঘুম থেকে উঠে প্রথম যে শব্দটা আমরা বলতেছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম যে শব্দটা আমরা বলি সেটা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে। আমরা কয়জন এটা প্র্যাকটিস করি? আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা ইনশাল্লাহ। নিজেদেরকে আল্লাহর হুকুম মানতে হলে এই কাজগুলো আমাদের করতে হবে। প্রথমেই ঘুম থেকে উঠে প্রথম মুখ খোলার সাথে আলহামদুলিল্লাহ। আমরা কি পড়ি? আমরা ছোটবেলা থেকে পড়ছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মন মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। অথচ এটা হওয়া উচিত ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আল্লাহর প্রশংসা করি, আদেশ করেছেন যাহা মোর রব, আমি যেন পালন করি তার সব। সো আমাদের কিন্তু সকালে উঠে সবার আগে আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে সে অটোমেটিক্যালি শুধু গুরুজন না, গুরুজন, বড়জন, ছোটজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সবার সাথে সে ভালো আচরণ করবে কেউ যদি আল্লাহর হুকুম পালন করে। তাহলে এইটা আমরা আমাদের বাচ্চাদেরকেও শিখাবো। আমাদের বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু একদম খুব অনুকরণ করে এবং তাদের কিন্তু পুরা হৃদয়টা ওপেন। তাদেরকে যা শিখাবেন তাই শিখবে। সো সকালে উঠে আমরা কি করব? সকালে উঠে আপনারা যেটা আমরা করব, যেটা প্রথম কথা, আমরা নিজের আগে এটা জোরে বলবো আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন জোরে আলহামদুলিল্লাহ বলবো, আমার ছেলে মেয়ে ওটা শুনতেছে, সে শুনে কিন্তু এটা ক্যাচ করবে যে আমার বাবা বা আমার মা ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলতেছে। তাহলে দোয়াটা আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়াটা একটু এক্সপ্লেন করি তাহলে এখন। আলহামদুলিল্লাহ, প্রথমে যেটা আছে আলহামদুলিল্লাহি, প্রথম অংশ দোয়ার আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ শব্দ আমরা জানি যে সকল প্রশংসা আল্লাহর। সো এইটার আমি এখন বিস্তারিততে যাচ্ছি না আলহামদুলিল্লাহ সম্পর্কে, শুধু এতটুকু বলবো, যদি এটার মধ্যে প্রশংসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ সবকিছুই আছে। হামদ শব্দের অর্থ শুধুমাত্র প্রশংসা না, হামদ অর্থ প্রশংসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। এটা আরো বিস্তারিত জানতে আমাদের সূরা ফাতিহার একটা ক্লাস আছে, ইউটিউবে রেকর্ডটা আছে, আপনারা রেকর্ডটা দেখে নিতে পারেন। সেখানে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের বিস্তারিত বর্ণনা করেছি। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহ। এখন কেন আল্লাহর প্রশংসা এখানে হচ্ছে? কেন? এখন দেখেন, আল্লাহর এখানে একটা পরিচয় দেয়া হয়েছে, আল্লাহর এখানে একটা অ্যাকশনের কথা বলা হয়েছে। কি অ্যাকশন? আল্লাযী। আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, যারা আরবি ভাষায় একটু আমাদের সাথে ছিলেন, কিছুদিন ক্লাস করছেন, তারা জানেন আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, অর্থাৎ এটা কানেক্ট করতেছে যিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে এখানে আল্লাহর পরিচয়কে যিনি, আল্লাযী। আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন। আলহামদুলিল্লাহি আল্লাযী আহিয়ানা, একসাথে পড়লে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। আহিয়ানা, আহিয়ানা, ঠিক আছে? আহিয়া যে শব্দটা রয়েছে এখানে, এই শব্দটার রুট হচ্ছে হাইয়া। হাইয়া, হাইয়া মানে হচ্ছে জীবিত করা, জীবিত হওয়া। হাইয়া ইয়াহউই, ওইখান থেকে আসছে আহিয়া। আহিয়া মানে হচ্ছে কাউকে জীবিত করানো, কাউকে জীবিত করা, ঠিক আছে? টু মেক সামবডি অ্যালাইভ। যেমন আমরা হাইয়ুন, হায়াত, হাইওয়ান, এই সব শব্দ কিন্তু হাইয়া থেকে আসছে। এই শব্দ এটা থাকলেই বুঝবেন এর মধ্যে একটা লাইফ রিলেটেড বা জীবন সংক্রান্ত কোনো কিছু আছে। তো আহিয়া মানে কাউকে জীবিত করা। তাহলে আহিয়া কাকে জীবিত করেছেন? আহিয়া না, আমাদেরকে জীবিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, অর্থাৎ
সকল প্রশংসা তার, হামদ আল্লাহর জন্য। আল্লাহ কি করছেন এখানে? যিনি আমাদেরকে জীবিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আহিয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন। আহিয়া হচ্ছে এখানে ভার্ব, ক্রিয়াপদ, ফেল। আর না হচ্ছে এখানে মাফউল, অবজেক্ট। তিনি জীবিত করেছেন। কাদেরকে জীবিত করেছেন? আমাদেরকে। আহিয়া না, এটা হচ্ছে ভার্ব, আহিয়া হচ্ছে ভার্ব, আর না হচ্ছে অবজেক্ট। আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। ঠিক আছে। এরপরে অংশটা কি? বাদামা। বাদামা একটা কনজাংশন। বাদামা মানে পরে, আফটার সামথিং। বাদামা এটা একটা শব্দ, এটার অর্থ হচ্ছে পরে। কিসের পরে? এটার পরে একটা বাক্য শুরু হবে, বাদামা আমাতানা। বাদা, বাদামা আমাতানা। এইখানেও দেখেন, বাদামা আমাতানা, বাদামা মানে পরে, কিসের পরে? আমাতা, আমাতা। আমাতা শব্দটা আসছে মাতা ইয়ামুতু থেকে। মাতা মানে মৃত্যুবরণ করা, মাতা ইয়ামুতু মৃত্যুবরণ করা। আমাতা মানে হচ্ছে কাউকে মৃত্যুবরণ করানো, বা কাউকে মেরে ফেলা, বা কাউকে মৃত্যুবরণ করানো। তাহলে এখানে আমাতা হচ্ছে ফেল, আমাতা হচ্ছে ফিল, আর নাটা হচ্ছে এখানে অবজেক্ট, আমাদেরকে। না মানে আমাদেরকে। এখানে আহিয়াটা ছিল ফেল, তাইলে আমাতানা আহিয়ানা। আহিয়ানা মানে আমাদেরকে জীবিত করেছেন, আর আমাতানা মানে আমাদেরকে মৃত্যুবরণ করিয়েছেন। ঠিক আছে। আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। তাহলে দেখেন তিনটা অংশ, আলহামদুলিল্লাহ, আল্লাযী আহিয়ানা, বাদামা আমাতানা। আপনাদের মুখস্থ করার সুবিধার্থে আমরা এরকম ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে আপনারা সুন্দর করে মুখস্থ করতে পারেন। আলহামদুলিল্লাহ প্রথম অংশ, দ্বিতীয় অংশ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা, কিসের পরে? যিনি আমাদেরকে উনি মৃত্যুবরণ করানোর পরে। ওয়া মানে এবং, আরবিতে ওয়া মানে এবং। ওয়া ইলাইহি, ইলাইহি মানে তার দিকে। ওয়া ইলাইহি, ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর, তার দিকে আমাদের নুশুর হবে। এখন নুশুর হবে তার দিকে। এখন নুশুর মানে কি? নুশুর মানে হচ্ছে প্রত্যাবর্তন। নুশুর মানে রিজারেকশন বা প্রত্যাবর্তন। অর্থাৎ আমরা কিয়ামতের পরে, কিয়ামতের দিন আমরা তার দিকেই ফিরে যাব। ঠিক আছে। তার দিকে আমরা কিয়ামতের দিনে রেইজ হব, তার দিকে আমরা ফিরে যাব, নুশুর। ওয়া ইলাইহিন নুশুর, এটা নাসরুন শব্দ, নাসারা শব্দ থেকে আসছে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যদি বলি এই দোয়াটা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চারটা অংশ। প্রথম অংশ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর পরিচয়টাকে এখানে কি করছেন? আল্লাহ আল্লাযী আহিয়ানা, যিনি আমাদেরকে জীবন, আমাদেরকে আবার জীবিত করছেন, আমাদেরকে জীবিত করছেন। কখন জীবিত করছেন? বাদামা, আফটার, পরে। কিসের পরে? আমাতানা, আমাদেরকে মৃত্যুবরণ করানোর পরে। অর্থাৎ আল্লাহ আগে আমাদেরকে মৃত্যুবরণ করিয়েছিলেন, এখন আবার জীবিত করলেন। এবং ওয়া ইলাইহিন নুশুর, এবং ফাইনালি তার দিকেই আমরা আবার ফিরে যাব, অর্থাৎ তার দিকেই আমাদেরকে আবার রিজারেকশন হবে, অর্থাৎ কিয়ামতের দিনে ওনার সামনে আমাদেরকে আবার দাঁড়াইতে হবে হিসাব দেওয়ার জন্য। ঠিক আছে। তাহলে দেখেন, এখানে এখানে ঘুম থেকে ওঠার পরে এই নাম, ঘুমের সাথে আমরা দুইটা ইন্টারেস্টিং জিনিস পাইলাম। একটা হচ্ছে হায়াত, আর একটা হচ্ছে মাউথ। একটা হায়াত পাইলাম, আর একটা মৌত পাইলাম, তাই না? আহিয়ানা আমাতানা। তার মানে কি? তার মানে ঘুমের মাধ্যমে আমরা মৃত্যুবরণ করি, এবং ঘুম থেকে ওঠার পর আমরা আবার জীবনটা ফিরে পাই। এই জন্য ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। আমরা যখন ঘুমাই তখন আমরা লিটারালি মৃত্যুবরণ করি, এবং ঘুম থেকে যখন আমরা উঠি আমরা আবার জীবনে ফিরে আসি। এবং এই ঘটনাটা আগে পরে ঘটতেছে, প্রতিদিন একবার একবার করে ঘটতেছে। এবং ফাইনালি যখন আমাদেরকে মৃত্যুবরণ করানো হবে, একদম রিয়েল ডেথ যখন হবে, মাউথ, তারপরে কবরের পরে, বারজাখের পরে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে, ওয়া ইলাইহি, আল্লাহর দিকেই, ওয়া ইলাইহি, আল্লাহর দিকেই আমাদেরকে আবার দাঁড়াইতে হবে। আল্লাহর সামনেই আমাদের নুশুর হবে, আমাদের প্রত্যাবর্তন হবে, রিজারেকশন হবে, যখন আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি এই দোয়াটা পড়ি, দেখেন সারাদিনের ডাইরেকশন কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছে। কারণ আমি প্রথমত আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি। কেন ধন্যবাদ দিচ্ছি? কারণ আল্লাহ তাআলা আমাকে মৃত্যুবরণ করানোর পর আবার জীবিত করেছে।
কারণ আমরা নাও ঘুমাইতে, আমার আমার এই ঘুম থেকে আমি নাও উঠতে পারতাম, তাই না? সো এইটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে, ঘুম আল্লাহর একটা নেয়ামত। যারা ঘুমাইতে পারে না, ঘুমের ওষুধ খায় যাদের ঘুমাইতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জানতে পারি যে ঘুমটা আসলে কতটা জরুরি। মানুষ যদি 2-3 দিন না ঘুমায়, সে পাগলের মতো হয়ে যায়। তো ঘুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে আল্লাহ বানাইছেন কাজ থেকে একটা বিরতি হিসেবে, এবং এই টাইমটা মানুষ ব্রেক নেয়, মানুষ রিল্যাক্স হয়, রেস্ট করে মানুষ ঘুমের মাধ্যমে। ঠিক আছে। So, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং দেখেন, সারা সকাল উঠেই আল্লাহকে ধন্যবাদ দিলাম, এবং আমার কাজের ডাইরেকশন কিন্তু অলরেডি সেট হয়ে যাচ্ছে, ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর দিকে আমার প্রত্যাবর্তন করতে হবে, তার মানে আমি সারাদিন যা কিছু করব, এটার জন্য আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে, এবং তখন আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। সো ঘুম থেকে ওইটা ছোট্ট একটা দোয়া, দেখেন 4টা অংশ: 1 2 3 4 5 6 7 8টা শব্দের দোয়া। আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি আন-নুশুর। 8টা শব্দ। জাস্ট কয়েকবার রিডিং পড়লেই দেখবেন যে এটা মুখস্থ হয়ে গেছে। আর এখন যেহেতু আপনারা এটা ভাঙতে পারতেছেন যে আসলে কোনটার অর্থ কি, তাহলে এখন আরো সহজ। আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা, আহিয়া শব্দটা আফআলা ফর্মে আছে, বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। এখানে না মানে আমাদেরকে, অবজেক্ট না, মাফুল। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা দোয়া। প্রথম দোয়া হিসনুল মুসলিমের, যে আজকারুল ইস্তিকাজি মিনান নাওমি। প্রথম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ তাহলে এখন থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা ঘুম থেকে, প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমাদের মুখে যাতে সবার আগে এই শব্দগুলা দিয়ে দেন: আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকে প্রথম দোয়া। তাহলে এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে প্রথম দোয়া। আরো একটি দোয়া রয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী উনি বলেছেন, এটা হিসনুল মুসলিমে উল্লেখ করা আছে, 2 নাম্বার দোয়া আছে। ঘুম থেকে উঠে অনেকগুলো দোয়া আছে, এটা একটা দোয়া। আরেকটা দোয়া আমরা দেখি, সেকেন্ড দোয়া। সেকেন্ড দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় দোয়া, এটাও আপনারা পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলী আল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। এটা আরেকটা দোয়া। ঠিক আছে, আমরা এই দোয়াটা একটু এক্সপ্লেন করি, চলেন। প্রথমে আছে কি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবং আল্লাহ ওয়াহদা, আল্লাহ একা, একা, অ্যালোন। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরিক নাই। লা শারীকা লাহ, প্রথম অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ। এরপরে কি বলতেছে, প্রথমে আমি আল্লাহর ইবাদার মধ্যে নিয়ে গেলাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, উপাস্য নাই, ইলাহ নাই, তিনি এক। ওয়াহদা লা শারীকা লাহ, ওনার কোনো শরিক নাই। অর্থাৎ আমরা ইমানের ঘোষণা দিলাম, তাওহীদের ডেক্লারেশন আমরা দিলাম। এরপর আমরা কি বলতেছি, লাহুল মুলক, লাহুল মুলক, মালিকানা তার, রাজত্ব তার, সাম্রাজ্য তার। ঘুম থেকে উঠেই আমাদের মুখে এই কথাটা আসছে, লাহুল মুলক। লাহু, টু হিম, ফর হিম, তার জন্য। লাহু, তার জন্য। তার জন্য কি, লাহুল মুলক, তার জন্য সকল মালিকানা। ওয়ালাহুল হামদ, সকল প্রশংসা তার। মুলক তার, হামদ তার। লাহু মানে তার, তার মুলক, সকল রাজত্ব তার। ওয়ালাহুল হামদ, সকল হামদ তার, প্রশংসা তার। ওয়াহুয়া, এবং তিনি কদির। কিসে কদির? কদির মানে কি, সর্বশক্তিমান। তিনি কিসে কদির? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। ঠিক আছে, তিনি
সব কিছুর উপরে ক্ষমতাবান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে দেখেন প্রথম দুই লাইন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মুলক তার, হামদ তার, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এরপর আমরা কি বলতেছি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি, তাসবিহগুলো আমরা এরপর বলতেছি, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমাদের যে যে চারটা ইয়া আমরা পড়ি সেটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর, আল্লাহ ইজ পারফেক্ট। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর পারফেকশন ঘোষণা করছি। আমরা পরে কোনো একটা সময় সুবহানাল্লাহ নিয়ে আমরা আরো বিস্তারিত বলবো আহ, এটার ব্যাখ্যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। তাহলে তৃতীয় বাক্য দেখেন, এই সবগুলা শব্দ বাক্য কিন্তু আমরা জানি, আমাদের সবারই পরিচিত, মুখস্থ। কিন্তু এই সময় ঘুমের থেকে উঠে, ঘুম থেকে উঠে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী পড়তেন। আচ্ছা, এরপরে কি? ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। জান্নাতের একটা, অনেকগুলা ট্রেজারের মধ্যে থেকে এইটা একটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। আল্লাহর পরিচয়টা পারেন কি দেওয়া হয়েছে? আলী আজিম। আল্লাহ আলী এবং আজিম। তাহলে আল্লাহর এই তাসবিহগুলো আমরা করলাম, এই প্রশংসাসূচক বাক্যগুলো আমরা পড়লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন এই কথাগুলো আল্লাহর জন্য বললাম, মানে আমরা আমাদের জন্য কি তাইলে? এগুলো তো সব আল্লাহর জন্য বললাম। এখন আল্লাহর কাছে আমরা একটা জিনিস চাবো, সেটা কি? রব্বি, ও মাই লর্ড, হে আমার রব। রব্বি ইগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি ঘুম থেকে উঠে। ঠিক আছে, রব্বি ইগফিরলি। তো ঘুম ভেঙে গেলেই, ঘুম ভেঙে গেলেই আমরা এই দোয়াটাও পড়তে পারি। তাহলে প্রথমে আমরা একটা দোয়া পাইলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটাও পড়তে পারি। এটার সাথে এই দোয়াটাও আমরা সাথে যোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এই দোয়াটাও যোগ করে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। এই যে দ্বিতীয় যে দোয়াটা আমরা বললাম, এটা এইটা আসলে প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করতে একটা করে ক্লাস লাগে। যেমন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ, এইটাকে, এই বাক্যটাকে ব্যাখ্যা করতে আমাদের একটা ক্লাস লাগবে। লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ব্যাখ্যা করতে একটা ক্লাস লাগবে। সুবহানাল্লাহ বলতে আমাদের অ্যাটলিস্ট 30 মিনিট লাগবে। এই জন্য আমি এগুলো এখন ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা এটা মুখস্থ করতে পারেন বা যথাসময় এটা আল্লাহর কাছে এই জিকিরগুলো করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়টা। ঘুম থেকে ওঠার পরে তৃতীয় জিকির, যেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ওইটা আমরা এখন পড়ি। এটা তৃতীয় একটা জিকির। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। চমৎকার জিকির, জিকির এটা একদম দেখেন, অর্থটা শুনলে মনে হবে যে এত চমৎকার কথা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আল্লাহর এখানে কি করছেন? আল্লাযী আফানি ফি জাসাদি, যিনি আমার শরীরটাকে শক্তি দিয়েছেন, স্ট্রেংথ দিয়েছেন, শরীরটাকে হিল করেছেন, সুস্থ করেছেন। ওয়ারদ্দা আলাইয়া রুহি, এবং আমার রুহ, আমার আত্মা আমার মধ্যে ফিরিয়ে দিয়েছেন। ও আদিন আলী বেজিক্রি, এবং তিনি তাকে স্মরণ করার, তার জিকির করার পারমিশন আমাকে দিয়েছেন। দেখেন চমৎকার, বাংলা করলে চমৎকার, বাংলাকে আরবি করে দিলে আপনার এটা, এই দোয়াটা হয়ে যাবে আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন। সকল প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? কি করছেন আল্লাহ এখানে? আল্লাযী আফানি ফি জাসাদি, যিনি আমার শরীরের মধ্যে শক্তি দিছেন। ওয়ারদ্দা আলাইয়া রুহি, এবং আমার শরীরের মধ্যে আত্মাটা ফিরাই দিছেন, রুহ ফিরাই দিছেন।
কারণ শরীর থেকে রুহ বের হয়ে গেলে মৃত্যু হয়ে যায়, এবং আমরা আগের দোয়াতে দেখছি যে ঘুম হচ্ছে আসলে একটা মৃত্যু, শরীর থেকে রুহ চলে যায়। সোরাদ্দা আলাইয়া রুহি ও আদিনা লি বিযিক্রি, এবং যিনি তাকে স্মরণ করার পারমিশন আমাকে দিয়েছেন। দেখেন দোয়াটা কি চমৎকার! ঘুম থেকে উঠে আল্লাহকে আমরা স্মরণ করতেছি, এবং আল্লাহ যদি আমাকে এই পারমিশনটা না দিতেন, এই হুকুম না দিতেন, এই সুযোগ না দিতেন তাকে স্মরণ করার, তার জিকির করার, আমরা কিন্তু পারতাম না। দেখেন চমৎকার একটা বাক্য আমরা বলতেছি, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযিনা লি বিযিকরি। আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে তাকে স্মরণ করার সুযোগ দিছেন। যেমন দেখেন যে আমি এখন এখানে আপনাদের সামনে এই জিনিসটা বলতেছি, আমি এখন আপনাদের সামনে এই কথাগুলা বলতেছি। এই কথাগুলা বলাতে যেটা হচ্ছে, প্রথমত আমি নিজে বলতেছি, মানে আমি নিজে শুনতেছি, অর্থাৎ আমার নিজের উপকার হচ্ছে। আপনারা এখানে আসছেন, আপনারা শুনতেছেন। সো তার মানে আমাদের কোনো না কোনো এটা একটা ভালো কাজ হচ্ছে, আল্লাহ তালা আমাদেরকে উত্তম জাযা দান করণের জন্য। এখন দেখেন, এই যে আমি কথা বলতেছি আপনাদের সামনে, এই জিনিসগুলো তুলে ধরতে পারছি, আল্লাহ যদি হুকুম না দিত, আল্লাহ যদি সুযোগ না দিত, আমি কোনোভাবেই এটা পারতাম না, কোনোভাবেই পারতাম না। আবার আপনারা যারা এখন এখানে জয়েন করছেন, আমাদের এই ক্লাস দেখছেন, করছেন, আপনাদেরকেও আল্লাহ যদি সুযোগ না দিত, আল্লাহর ইজান বা আল্লাহর পারমিশন যদি না থাকতো, আপনারা কোনোভাবেই এই ক্লাসে ঢুকতে পারতেন না, কোনোভাবেই পারতেন না। এই জন্যই বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আজানের যখন আজান যখন দেয়া হয়, তখন আজানের জবাব হচ্ছে সাথে সাথে রিপিট করা আজানের বাক্যগুলাই। শুধুমাত্র হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলা হয়, তখন আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, যে এইটার জবাবে তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? দেখেন পুরা আজানে সবগুলা হচ্ছে আপনার জুমলাতুল ইসমিয়া, তাই না? আহ, শুধু দুইটা জায়গায় ইয়া আছে, আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুমলাতুল ফেইলিয়া আছে, অর্থাৎ আমরা ইয়া করতেছি। কিন্তু ট্রু সেন্সে আমরা যদি অ্যাকশনের কথা বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তো আমরা মুখ দিয়ে বলতেছি, কিন্তু যখন বডির কোনো অ্যাকশন হবে, মুভমেন্ট, সেটা আসতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে আসো আসো কাম। এখন ঘরে বসে থাকলে তো আর আসা যাচ্ছে না, আমাকে তো উঠতে হচ্ছে, উঠে আমাকে যাইতে হচ্ছে মসজিদে বা নামাজে। তো এই যে যাওয়ার যে মুভমেন্টটা, এই কাজটা আমি তখনই করতে পারবো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এইটার অনুমতি দেন, এইটার জন্য আল্লাহ আ- আমাকে সক্ষমতা দেন। এবং এই জন্য বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই কোনো কিছু চেঞ্জ করার। যেমন আমি এখানে বসে আছি, আল্লাহ চাইলে এখানে আমার প্যারালাইসিস করে রাখতে পারতো, তো তখন তো আমি মসজিদে যাইতে পারবো না। বা আল্লাহ চাইলে আমাকে এমন একটা অসুস্থতা দিয়ে ফেললো, বা এমন একটা কাজে ব্যস্ত করে ফেললো যে আমি আর ওই ডাকে সাড়া দিতে পারলাম না। হাইয়া আলাহ সালাহ বলা হচ্ছে, কিন্তু আমি যেতে পারতেছি না, কারণ আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দেন নাই। তো সেই কারণে আমাদেরকে ওখানে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো কোনো হাওলা নাই, কারো কোনো কোনো অবস্থা পরিবর্তনের কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো কুয়া নাই, শক্তি নাই। এবং এটা আমরা বলছিলাম এই জন্য সূরা আল কাহাফের দ্বিতীয় গল্পের আলোচনায়, যে দুই ব্যক্তির, যে ব্যক্তিকে আল্লাহ অনেক ধন সম্পদ, অনেক সন্তান সন্ততি লোকবল দিয়েছিল, তখন তাকে বলা হয়েছিল তুমি কেন বলতেছো না লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। তো এই কারণে দেখেন ঘুম থেকে উঠে যে আমরা যে আল্লাহকে স্মরণ করতেছি, মনে রাখবেন, আজকে যারা এখানে ক্লাস করতেছেন বা যারা পরবর্তীতে শুনবেন, প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা আল্লাহকে স্মরণ করি, এর মানে এটা না যে আমার ক্রেডিট, আমি আল্লাহকে স্মরণ করতেছি, এর মানে হচ্ছে আল্লাহ আমাকে ইনভাইট করতেছেন তাকে স্মরণ করার জন্য। তার মানে আই অ্যাম চোজেন বাই আল্লাহ, আল্লাহ আমাকে চুজ করছেন তাকে স্মরণ করার জন্য। প্রত্যেকবার যখন আল্লাহ আকবার বলে হাইয়া আলাহ সালাহ হাইয়া আল ফালাহ বলা হচ্ছে, কিছু লোক যায় নামাজ পড়তে, কিছু লোক যায় না। যারা এই ডাকটা শুনে নামাজ পড়তে চায়, মনে করবেন, মনে রাখবেন, দে আর দ্য পিপল হু আর ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। তারা আমন্ত্রণ পেয়েছেন দেখেই তারা ওইখানে হাজির হয়েছেন, এখানে তাদের কোনো ক্রেডিট নাই। আমি এই যে এখানে এসে আপনাদেরকে আল্লাহ স্মরণের কথা বলছি বা বলতে পারতেছি, সো এই কথাগুলা আমি বলতে পারতেছি কারণ আল্লাহ আমাকে এখানে এই সুযোগটা দিছেন, আল্লাহ আমাকে ইনভিটেশন দিছেন দেখে আমি করতে পারতেছি। এবং সিমিলারলি আপনারাও এই কথাগুলা শুনতে পাচ্ছেন, কারণ আল্লাহ আপনাকে আহ্বান করছেন, আল্লাহ আপনাকে আমন্ত্রণ জানাইছেন, এই জন্য আপনি পারতেছেন। অনেকে দেখবেন প্রতি বছর হজে যায়, প্রতি মাসে ওমরায় যায়। কিভাবে যায়? আল্লাহ তাকে ইনভাইট করছে ভাই। অনেক বয়স্ক লোক, যেমন আমার একবার মনে আছে, তখন অনেক ঠান্ডা, আজ থেকে প্রায় 12-14 বছর আগে,
তা আমাদের এলাকায় এক ভদ্রলোক ছিলেন, ওনাকে ছোটবেলা থেকে দেখতাম, ওই মুরব্বী নামাজ পড়তেন, অনেক দূর থেকে এসে নামাজ পড়তেন, প্রায় 15-20 মিনিটের রাস্তা পার হয়ে হেঁটে এসে তিনি নামাজ পড়তেন। তো ওনার বয়স তখন 90+। উনি চোখে ভালো দেখতেন না। উনি ওই ভোরবেলা ওই ফজরের সময় ঠক 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 আওয়াজ করতে করতে উনি লাঠি দিয়ে নামাজ পড়তে যেত। ভদ্রলোক মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো দেখেন, এই যে এই বুড়া একটা লোক, 95 বছর বয়স, সেই লোক এই ভোরবেলা ঠক ঠক আওয়াজ করতে করতে মসজিদে যাচ্ছে কেন? বিকজ হি ওয়াজ ইনভাইটেড, আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাকে আমন্ত্রণ জানাইছেন দেখে সে যাইতে পারছে। এবং হি ওয়াজ ফ্রেশ। তার কোনো বোঝা ছিল না, কোনো কিছু ছিল না যেটা তাকে আটকায় ধরে রাখছিল। এই জন্য উনি যায় ওখানে আল্লাহর সামনে হাজিরা দিতে পারছেন। আমি হয়তো পারি নাই ওই ঠান্ডার মধ্যে, কারণ আমাকে আল্লাহ হয়তো ওই সময় ইনভাইট করেন নাই। সেই কারণে বুঝতে হবে যে যারাই এই সুযোগটা পান তারা লাকি। আল্লাহ তাদেরকে বিশাল সুযোগ দিচ্ছেন। তো এই কারণে দেখেন এই দোয়াটার মধ্যে বলা হচ্ছে ঘুম থেকে ওঠার পর, আলহামদুলিল্লাহ হিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা বিযিকরি ওয়া আযিনা লি বিযিকরি। আযিনা লি, আযিনা মানে পারমিশন দেয়া, অনুমতি দেয়া। ইজান, ওই বিয়ের সময় বলে না এজিন নিয়ে আসো কনের, ওইটা আসলে শব্দ হচ্ছে ইজান, মাজদার। ওইটার রুট হচ্ছে আযিনা, ইয়া আযিনু, আযিনা। এটা আয়াতুল কুরসির মধ্যেও এই শব্দটা আছে। ও আদিনা, ফেল, ফেলুন মাদি, আদিনা যিনি পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, লি আমাকে, কাকে পারমিশন দিয়েছেন? আদিনা লি, আদিনা লি, কিসের অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন? বি জিক্রি, উইথ হিজ রিমেম্বারেন্স, বি জিক্রি, বি জিক্রি উইথ হিজ রিমেম্বারেন্স, তাকে স্মরণ করার। তাইলে দেখেন চারটা লাইন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি। জাসাদ মানে হচ্ছে শরীর, আমাদের যে বাহ্যিক শরীর, এইটা হচ্ছে জাসাদ। জাসাদ, হ্যাঁ, জাসাদ। জাসাদ মানে শরীর। আর রদ্দা মানে ফেরত দেয়া, রদ্দা, র দাল দাল, রদ্দা মানে ফেরত দেয়া, ফিরে আসা। ঠিক আছে, ফিরে আসা। রদ্দা ফিরিয়ে দেয়া। আলাইয়া, আলা প্লাস ইয়া, আলাইয়া আমার উপরে। রুহি, রুহ মানে রুহ, আত্মা, হি, রুহি মানে আমার আত্মা। ঠিক আছে, ইয়াটা হচ্ছে এখানে আমার, রুহি। সো এটা যারা আপনারা মোটামুটি আমাদের কয়েকটা ক্লাস করছেন তারা জানবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে অনেকেই আছেন যে ওই আহ, আমাদের এখানে তো নতুন, একদম নতুন, আমরা অনেক গ্রামাটিক্যাল টার্ম ইউজ করি। এগুলো আসলে আপনারা আমাদের বেসিক ক্লাস মোটামুটি 8-10টা ক্লাস করলেই আপনাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন এগুলো ডিফিকাল্ট হচ্ছে না। আর অনেকেই বলতেছেন যে তাশকিলের ব্যাপারটা, হারাকাতের ব্যাপারটা, জের জবর পেশ যেটা, বা দম্মা ফাতহা কাসরা। সো মূলত আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের ক্লাস করি, আসলে আমরা চেষ্টা করি অ্যাডভান্স লেভেলের ক্লাসে যতটা সম্ভব হারাকা কম দিতে, কারণ একটা সময় হারাকা ছাড়াই সবাই পড়তে পারেন। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আর এখানে আসলে এটা আমার ব্যর্থতা যে আসলে হারাকা সহ লিখতে গেলে একটু সময় বেশি লাগে, এবং টু বি অনেস্ট অনেক কষ্ট লাগে। আমি একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, এটা আমার ব্যর্থতা। তো এই কারণে যেটা হচ্ছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট ইয়াগুলা শুনেন, কারণ আসলে তো আরবি ভাষায় কোনো হারাকা ছিল না এক সময়। হ্যাঁ, সো এটা আসলে থাকতে থাকতে প্র্যাকটিস করতে করতে দেখবেন অটোমেটিক্যালি আপনারা বুঝে যাবেন কোন জায়গায় কি হবে। আর সেকেন্ডলি, আমি যেহেতু একটা শব্দ বারবার বলে দিচ্ছি, সো আপনারা ওইটার সাথে সাথে একটু মনে করার চেষ্টা করুন, কারণ আলটিমেট গোলটা হচ্ছে আমাদের এগুলা মনে রাখা, মুখস্থ করা, অর্থটা বোঝা এবং এই অনুযায়ী আমল করা। তো দেখে দেখে আমরা প্রথম দিকে পড়বো, তো সেই কারণে আমি যখন পড়তেছি আপনারা একটু চেষ্টা করবেন সাথে সাথে ফলো করার। আর আরেকটা ইয়া হচ্ছে, হারাকা না দেয়াতে যেটা হবে, অ্যাটেনশনটা বাড়বে। যে তাহলে আপনার একটু খেয়াল রাখতে হবে যেটা কি বলতেছে, কি হচ্ছে। আর ফাইনাল শর্ট তো আছেই, সেটা হচ্ছে যে আমাদের হিসনুল মুসলিম পিডিএফটা তো আছেই। আপনারা হিসনুল মুসলিমের পিডিএফ, অথবা আহ, হিসনুল মুসলিমের পিডিএফ আছে, বাংলা, আরবি, ইংলিশ সব ভাষাই আছে। ওইটা আপনারা পড়তে পারেন, ওইটা আমাদের গ্রুপেও দেওয়া হয়েছে বেশ কয়েকবার। সো হিসনুল মুসলিম সব জায়গায় পাওয়া যায়, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? সো তাহলে দোয়াটা আবার বলি। আলহামদুলিল্লাহ, প্রথম লাইন, চারটা লাইনে দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি করছেন? আল্লাযী আফানি ফি জাসাদি, নাম্বার ওয়ান। দেখেন আল্লাহর এখানে তিনটা অ্যাকশনের কথা বলা হয়েছে। এক নাম্বার কি, আমি আরো সিম্পল করে দেই, আফানি ফি জাসাদি। দুই নাম্বার কি, ওয়ারদ্দা আলাইয়া রুহি। আর তিন নাম্বার কি, ওয়া আদিনা লি বিযিক্রি। তিনটা অ্যাকশন দেখেন, এইভাবে যদি ধরে ধরে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা মনে রাখা খুব সহজ। প্রথম কথা হচ্ছে, আমার শরীরটাকে আল্লাহ সুস্থতা দিছেন, স্ট্রেংথ দিছেন। আফানি, আফা ভার্বটা কিন্তু ওই আফওয়া যে শব্দটা, আল্লাহ মিন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, ওই সেম রুট থেকে আসে আফা। আফা মানে সুস্থতা দান করা, কিওর করা, ঠিক আছে, স্ট্রেংথ করা, শক্তি দেয়া। তাহলে আফানি, আমাকে, এটা 4 লেটার একটা ওয়ার্ড, আইন, আলিফ, ফা, আর ইয়া। সো আফানি
ফি জাসাদি, যিনি আমার শরীরে, জাসাদ মানে শরীর, আমার শরীরে যিনি সুস্থতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। ওয়া রদ্দা, রদ্দা মানে ফেরত দেয়া, রদ্দা মানে ফেরত দেয়া, একটা ফেল, রদ্দা, রদ্দা ইয়া রুদ্দু, রদ্দা মানে ফেরত দেয়া, রদ্দা আলাইয়া রুহি, আমার উপরে তিনি আমার রুহটা ফেরত দিছেন। ওয়া আদিন আলী বেজিক্রি, ও আদিন আলী বেজিক্রি, যিনি আমাকে পারমিশন দিছেন, অনুমতি দিছেন তাকে স্মরণ করার। ঠিক আছে, যিনি আমাকে অনুমতি দিছেন তাকে স্মরণ করার। দেখেন চারটা লাইন, চারটা বাক্য, ঠিক আছে। তাহলে আমি যদি আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি, তার স্মরণে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, যে ঘুম থেকে উঠে, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আমি আপনার বলি আরেকটা জিনিস, এখানে মেইন সমস্যাটা কোথায় জানেন? এই জিকিরের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে শয়তান পেছনে লেগে যাবে। শয়তানের মেইন চ্যালেঞ্জই থাকে, সরি মেইন টাস্কই থাকে, মেইন কাজ থাকে যে একজন মুমিনকে, একজন মুসলিমকে কিভাবে আল্লাহর স্মরণ থেকে গাফিল করবে। শয়তানের মেইন কাজ থাকে এটা। এবং শয়তান দেখবেন আমাদেরকে বর্তমান সময়ের ফোকাস বাদ দিয়ে বাকি সব চিন্তা করে, অতীত ভবিষ্যৎ সব চিন্তা করা দেয়। কিন্তু বর্তমানে এই সময় আমার কি করা দরকার, এই মুহূর্তে আমার ওপর আল্লাহর হুকুমটা কি, সেটা যাতে আমরা না করতে পারি, শয়তান কিন্তু ওই জন্য ব্যস্ত থাকে। এবং দেখবেন এই যে এখন যারা আপনারা আমাদের সাথে এই জার্নির মধ্যে আছেন হিন্দু মুসলিমের, আপনি শিওর থাকেন একদিন দুই দিন পর দেখবেন তৃতীয় দিনে শয়তান আপনারা ভোলানোর চেষ্টা করতেছে, ঘুম থেকে ওইটা সবার আগে দেখবেন আমি মোবাইল দেখতেছি। এটা শুধু আপনার জন্য, আমার জন্য, আমার জন্য, ঠিক আছে, এটা আমার জন্য ব্যাপারটা তাই। যে আমাকেও দেখবেন শয়তান সকালবেলা ওইটা ঘুম থেকে ওঠার পরপরই প্রথম বেলায় ফোনটা দেখো, হোয়াটসঅ্যাপে কে মেসেজ দিছে বা কি অবস্থা দেখো, ঠিক আছে, এই আগে ব্রাশ করো, ঠিক আছে, আগে উজু করো, দেখবেন এটা মনে করাইতে আমরা দিবে না। সো এই হচ্ছে চ্যালেঞ্জটা। সো তাহলে কি করতে পারেন, এই জিনিসটা আপনারা লিখে বা প্রিন্ট করে আপনার খাটে যেখানে ঘুমান, ঘুমের বরাবর, চোখ বরাবর এটা বড় করে টানায় রাখতে পারেন, যাতে ঘুম থেকে চোখ খোলা মাত্রই আমাদের চোখের সামনে থাকে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। চমৎকার বাক্য। দেখেন এইগুলা দিয়ে যখন আমরা শুরু করব না, এটাই কিন্তু আসলে আমাদের একজন মুসলিমের জীবনটা এরকমই হওয়া উচিত, যে প্রত্যেকটা সময় আমরা আল্লাহকে এভাবে স্মরণ করব। এবং এই স্মরণগুলো যখন আমরা বুঝে বুঝে করব, যখন অর্থটা আমরা বুঝবো, তখন দেখবেন হৃদয়টা ওখানে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তখন দেখবেন যে আসলে রিয়েল লাইফে এটার ইম্প্যাক্ট চলে আসতেছে। ঠিক আছে, তাহলে দেখেন এই দোয়াটার মধ্যে আমাদের তিনটা ফেল আছে, তিনটা ভার্ব আছে, আফা, রদ্দা আর আদিনা। আফা, রদ্দা, আদিনা। আফা মানে সুস্থতা দান করা বা হিল করা বা শক্তি দেয়া, রদ্দা মানে ফেরত দেয়া, আর আদিনা মানে অনুমতি দেয়া। ঠিক আছে, এবং এই ঘটনাগুলো আবার তিনটা জিনিস আছে সাথে সাথে। দেখেন জাসাদ মানে শরীর, রুহ মানে আত্মা, আর জেক্রি, বিজেক্রি মানে স্মরণ, আল্লাহ স্মরণ। ঠিক আছে, ওকে, ওকে। সো এই হচ্ছে জিনিসটা। তাইলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। ঠিক আছে, আপনারা সাথে সাথে বলতে পারেন, তাহলে দেখবেন এটা আরো ইজি হয়ে গেছে, মুখের মাথার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। আমি আবার বলতেছি, আলহামদুলিল্লাহ আল্লাযী, এক নাম্বার আফানি ফি জাসাদি, দুই নাম্বার ওয়ারদ্দা আলাইয়া রুহি, তিন নাম্বার আযিন আলী বিযিকরি। তিনটা জিনিস, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে শরীরকে আল্লাহ সুস্থতা দিছেন, সেকেন্ড হচ্ছে শরীরের মধ্যে রুহটা ফেরত দিছেন, এবং তৃতীয় হচ্ছে কি আল্লাহ তাকে স্মরণ করার অনুমতি দিছেন। সিকোয়েন্সটা খেয়াল করেন, প্রথমে আল্লাহ আমার শরীরে সুস্থতা দিছেন, আমার শরীরের মধ্যে রুহ ফেরত দিছেন, এবং আমাকে আল্লাহ অনুমতি দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন তাকে স্মরণ করার। চমৎকার সিকোয়েন্স দেখেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো এইভাবে যদি আমরা চেষ্টা করি, দেখবেন যে লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, দিনটা দেখবেন অনেক চমৎকার যাচ্ছে। আল্লাহর স্মরণে সকাল সকাল সন্ধ্যা যদি আমরা ব্যয় ব্যয় করি, তখন দেখবেন যে লাইফটা কত চমৎকার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আলহামদুলিল্লাহ আমরা এই তিনটা ইয়া পড়লাম। সো প্রথমে যেটা আমরা দেখলাম যে আযকারুল ইস্তিকায মিনান নাওমি, প্রথম যে দোয়াটা ছিল সেটা ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, নাম্বার ওয়ান। সেকেন্ড ওয়ান কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা বি যিকরি। এখন এই তিনটা দোয়া আছে হিসনুল মুসলিমে দেয়া, একদম রেফারেন্স সহ। এখন কেউ যদি পারেন তিনটা দোয়াই করবেন, সকালে ঘুম থেকে করে তিনটাই পড়বেন। কেউ যদি পারেন একটা পড়বেন বা কিছু একটা পড়েন, তিনটার মধ্যে অ্যাটলিস্ট একটা হইলেও পড়েন। তাইলে হবে কি, দেখবেন যে তাহলে নেয়ামাতটা আস্তে আস্তে পাওয়া শুরু করবেন। তিনটা পড়তে পারলে খুব ভালো। কিন্তু এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ শয়তান পেছনে লাগে থাকবে। চেষ্টা করবেন তিনটাই পড়ার। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ রেগুলারলি এটা চেষ্টা করবেন, এবং আমাদের বাচ্চাদেরকে এটা শেখানোর চেষ্টা করবেন। এটা বেশি জরুরি। বাচ্চাদেরকে এটা শেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো সকালে উঠে এই শব্দগুলো মোটামুটি একটু মুখ দিয়ে আমরা বলার চেষ্টা করব। আমরা বললে দেখবেন যে এই দোয়াগুলো যখন আসে, তখন দেখবেন যে চমৎকার রেওয়ার্ড পাবেন, ঠিক আছে? যেমন সামনে হজের সিজন চলে আসতেছে, হজের মৌসুম। তো হজের সময় আমরা একটা কথা বলি যে হজের যে ট্রেনিংগুলো হয় সেখানে একটা কথা বলা হয় যে ওয়ান ডে ইন মক্কা এন্ড মদিনা, যে মক্কা মদিনায় একদিন। ওইটার অবজেক্টিভ থাকে যে মক্কা মদিনায় একদিনে আমি রেওয়ার্ডটাকে কিভাবে ম্যাক্সিমাম করব, হায়েস্ট লেভেলের রেওয়ার্ড কিভাবে পাবো। সেটার একটা ওয়ে থাকে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একদম ঘুমানো পর্যন্ত আল্লাহর রাসূলের শেখানো যে মাসনুন দোয়া সমূহ রয়েছে, এই দোয়া সমূহ পড়া। তো যারা হজে যাবেন ইনশাআল্লাহ এই বছর, তারা চেষ্টা করবেন একদম এখন থেকেই। আর মক্কা মদিনা তো অবশ্যই, মক্কা মদিনা যখন আপনি সকাল মধ্যরাতে উঠবেন তাহাজ্জুদ পড়তে যাওয়ার জন্য, ঘুম থেকে উঠে সবার আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি। ঠিক আছে? জিনিসগুলো এইভাবে করার চেষ্টা করবেন, ওকে? সো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই তিনটা দোয়াই আমরা পড়লাম। আহ এটার পাশাপাশি হিসনুল মুসলিমে আপনারা দেখবেন যে আল কোরআনের কিছু আয়াতও এখানে উল্লেখ করা আছে। আল কোরআনের একটা আয়াত উল্লেখ করা আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটা উল্লেখ করা আছে। যেহেতু এটা কোরআনের আয়াত, আমরা এখানে আর সেটা উল্লেখ করছি না। যারা অনেক হাই লেভেলের, আলহামদুলিল্লাহ, অনেক প্রচুর ইবাদতের দিক থেকে অনেক এগিয়ে আছেন বা ভালো অবস্থায় আছেন, চেষ্টা করছেন, তারা এটা করবেন। বাট আমরা যারা বিগিনার আছি, আমার মতো যারা আপনারা বিগিনার আছেন, তারা আসলে আপাতত আমরা তিনটাতেই থাকি। বাট আরো ভালো হয় যদি সাথে কোরআনের আয়াতটা আপনারা পড়তে পারেন। 4 নম্বর দোয়া এটা লেখা আছে, সিসনাল মুসলিম খুললে আপনারা এটা পাবেন, এই কোরআনের আয়াতটা পাবেন। এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট এইগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট আমরা পড়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের আল্লাহর সামনে আমাদের অবস্থানটা আরো উন্নত হবে, আরো ভালো হবে, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাহলে এই তিনটা দোয়া করলাম। আমরা ইনশাল্লাহ আগামী দিন নতুন একটা দোয়া নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব, পরবর্তী দোয়া নিয়ে। সো এই একটা সপ্তাহ আপনারা এই তিনটা দোয়া প্র্যাকটিস করতে থাকেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এগুলা একটু ব্যাখ্যা সহ, অর্থ সহ বোঝানোর। আর আল্লাহ আমাদেরকে এটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরহু ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।